এটি এই পয়েট অ্যান্ড ফিলোসফি চ্যানেলের উদ্বোধনী ভিডিও। ফলে এখানে খুব গুরুত্বপূর্ণ কিংবা গুছিয়ে কথা বলার যে ব্যাপারটি আছে সেটি হয়তো নাও খুঁজে পেতে পারেন। পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরো দক্ষতার সাথে, আরো অভিজ্ঞতার সাথে বিষয়গুলোকে উত্থাপন করতে সক্ষম হব। এই ক্ষেত্রে আমি আপনাদের সক্ষমতার সহযোগিতা প্রার্থনা করছি। আমি এখানে মূলত কবিতা সংক্রান্ত কথা এবং একই সাথে আপনার ফিলোসফি নিয়ে কোশ্চেনস এন্ড আন্ডারস্ট্যান্ডিং পজিশনগুলোকে চেক আপ করা। ব্যক্তিগতভাবে আমি যে পড়াশোনাটা করি সেই পড়াশোনাটার একটি অংশ কিংবা তার সমগ্রাংশ আপনাদের সাথে শেয়ার করবার জন্য আমি পোয়েট্রি অ্যান্ড ফিলোস নামের এই চ্যানেলটির কথা ভেবেছি। মূলত আমার নিজের লেখার বিষয়টিকে সতেজ রাখবার জন্য এটি একটি করতে হয়। আমরা যারা একাডেমিকলি পড়াশোনা করি না তাদের জন্য এটি একটি একাডেমিক কর্নার হিসাবে বিবেচিত হতে পারে, যদিও আমি এটিকে একাডেমিক কর্নার হিসাবে গঠন করিনি। এখানে কবিতা পড়বার একটা বিষয় আছে। ভেবেছিলাম যে প্রথম সূচনাটা আমি কবিতা পাঠের মাধ্যমে করি, তো যাই হোক সেটি আসলে ওভাবে হয়ে ওঠেনি। আমি খুব দক্ষতার সাথে শুরু করতে পারিনি, আমাকে ক্ষমা করবেন। আমি একটি কবিতা পাঠ করছি আমার বইয়ের। বইটি হাতে নিয়েছি ইতিপূর্বেই, যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটি হচ্ছে আমার কজন পদচিহ্ন নামের একটি বই, যেটা আপনার 2009 সালে প্রকাশ হয়েছিল। এর ব্যাক পেজে আমার এরকম একটি ছবি ছিল। এখানে প্রায় 27 থেকে 28টির মতো কবিতা আছে। কজন পদচিহ্ন বই থেকে আমি পাঠ করছি। সর্বশেষে যে কবিতাটি এখানে রাখা হয়েছে, মৃত্যুর রাতে। কবিতাটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি এর প্রশংসা করি এবং গভীরভাবে এটাকে আমি অনুভব করি। এবং এটি আমার ঘটনা। সম্ভবত আমার যে মৃত্যু হবে, সেই মৃত্যুর যে রাত্রি সৃষ্টি হবে আমার সত্তার মধ্যে, আমার আত্মার মধ্যে, আমার জগতের মধ্যে, সেই রাত্রিটির কথা আমি এখানে বলেছি। এবং মৃত্যুর মাধ্যমে আমি যে রাত্রি প্রাপ্ত হব, সেই রাত্রির কথাটি আমি পাঠ করছি। মৃত্যুর রাতে আমার মৃত অতীতকে ডাকবো এবং সাথে করে নিয়ে যাব দূর ভবিষ্যতে, যেখানে আমাকে রেখে দেয়া হবে মৃত্যুহীন ছায়ার ভেতর। অন্ধকারের পরের অন্ধকারে ধূসর দাঁড়িয়ে থাকা বৃক্ষে আত্মার খনিজ উচ্চতায় ডেকে আনবো সেই বিস্তৃত অবস্থান, সীমাহীন হিম সমুদ্রের গভীরতা। দুটি গোকরা সাপের মতো মিলনে জড়িত শান্ত বাতাস আর ক্ষিপ্র ঝড়। আমি গান করব আমার মৃত অতীতের দিকে তাকিয়ে তাকিয়ে, জাগিয়ে তুলব তাকে। জলের ভেতর উড়ে ফেরা সামুদ্রিক কচ্ছপের মতো, সমুদ্রের বিচিত্র মাছের মতোই আমার ভেতর ঘুরে বেড়াবে অতীত নক্ষত্রেরা। ধন্যবাদ। আমি সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রাখছি। যদি আপনারা মনে করেন, যদি আজকের ভিডিওতে আসলে তেমন বুঝবার কোনো সুযোগ নেই যে এটি অদ্ভুত ধরনের কোনো চ্যানেল বা অনিবার্য আপনার জন্য, এরকম কিছু বুঝবার সুযোগ নেই। এটি একেবারেই মানে আমি অপ্রস্তুত বলা যাবে না, একটা প্রস্তুতি আছে, ক্যামেরা অন করা আছে, তো ওটা প্রস্তুতিহীন হয় কি করে, যে এই যে বিষয়গুলো আছে। কিন্তু আমার ইনার থেকে কখনোই কোনো বিষয়ের প্রতি আমি আসলে প্রস্তুত থাকি না। আমি প্রকৃতির মতো থাকি এবং প্রকৃতি আমাকে যেটুকু প্রস্তুত করে, যেভাবে প্রস্তুত করে, সেভাবে আমি একটি প্রস্তুতির ভিতর দিয়ে জীবন ধারণ করে থাকি। আমার লেখার বিষয়টি অনুরূপ। আপনারা সাবস্ক্রাইব করে এই কমিউনিটির একটি অংশ হবেন এবং এটি আপনারই কমিউনিটি, এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা আমি করছি এবং আপনারাও করবেন। ধন্যবাদ সকলের প্রতি। ভালো থাকবেন।